কলকাতার যে কয়েকটি পরিবারের হাত ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছেছিল বিশ্বের দরবারে, তাদের মধ্যে অন্যতম রায় পরিবার। 19 শতকের শেষের দিকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী উচ্চশিক্ষার জন্য পূর্ববঙ্গ থেকে কলকাতায় চলে এলে ধীরে ধীরে এই কলকাতাই হয়ে ওঠে রায় পরিবারের নিজের শহর। তবে সময় এবং কাজের তাগিদে এই শহরে রায়দের ঠিকানা বদলেছে একাধিকবার, আর বলাই বাহুল্য এই প্রত্যেকটি বাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান অজানা গল্প। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার গল্পকথার এবারের পর্বের বিষয় রায় পরিবারের এই স্মৃতি বিজড়িত বাড়িগুলো। রায় পরিবারের সদস্যদের মধ্যে প্রথম কলকাতায় এসে বসবাস শুরু করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বড় দাদা শ্রী সারদা রঞ্জন রায়। কর্মসূত্রে তিনি ছিলেন মেট্রোপলিটন কলেজ বা এখনকার বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ। তবে অধ্যাপনার পাশাপাশি ক্রিকেট খেলা ছিল তার ভীষণ প্রিয় একটি বিষয়, যে কথা আপনাদের সারদা রঞ্জন ও বাংলার ক্রিকেট পর্বে আগেই বলেছি। এরপর 1880 সাল নাগাদ উপেন্দ্রকিশোর যখন প্রেসিডেন্সি কলেজে পড়তে কলকাতায় আসেন, তখন শুরুর দিকে বেশ কিছুদিন তিনি ছিলেন এক ছাত্রাবাসে। এখান থেকে তিনি যাতায়াত শুরু করেন কর্নওয়ালিস স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজে, আর এখানেই তার সঙ্গে আলাপ হয় দ্বারকানাথ গাঙ্গুলির। কিছুদিনের মধ্যেই তরুণ উপেন্দ্রকিশোর ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়েন ব্রাহ্ম সমাজের আদর্শে। এর পেছনে যে দ্বারকানাথ গাঙ্গুলির বেশ ভালো রকম প্রভাব ছিল তা বোঝা যায় যখন উপেন্দ্রকিশোর দ্বারকানাথের মেয়ে বিধুমুখীকে বিয়ে করেন এবং তাদের 13 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের বাড়িতেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন। অর্থাৎ বলতে গেলে কলকাতায় রায়দের প্রথম ঠিকানা এই 13 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটের বাড়িটি। এরপর যখন 1895 সালে উপেন্দ্রকিশোর ছাপাখানা ও ফটোগ্রাফির কাজ পুরোদমে শুরু করেন, তখন তার দরকার হয়ে পড়ল আরেকটু বড় পরিসরে। পরিবার ও যন্ত্রপাতি নিয়ে তিনি উঠে এলেন 7 নম্বর শিবনারায়ণ দাস লেনে। তৈরি হলো ছবি তোলা, ছবি আঁকার স্টুডিও, বসলো একটি ছোট্ট প্রেস, তৈরি হলো ডার্ক রুম। কিন্তু কিছু বছরের মধ্যেই ছাপাখানার দরকার পড়লো আরো বড় একটি জায়গা। তখন রায় পরিবারের নতুন ঠিকানা হলো 22 নম্বর সুকিয়া স্ট্রিট। কালক্রমে এই বাড়িটি বাংলা সাহিত্য ও মুদ্রণের জগতে হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানেই গোটা একটি তলা জুড়ে প্রতিষ্ঠিত হয় ইউ রায় অ্যান্ড সন্সের ছাপাখানা, আর সেই ছাপাখানা থেকেই 1913 সালে প্রকাশিত হয় ছোটদের পত্রিকা সন্দেশের প্রথম সংখ্যাটি, যা নিশ্চয়ই বাংলা পত্রিকার ইতিহাসের এক অন্যতম মাইল ফলক। 1914 সালে রায় পরিবারের ঠিকানায় আবার একটি বদল আসে। এবার গন্তব্য হয় 100 নম্বর গড়পাড় রোড। সেদিক থেকে দেখতে গেলে এই গড়পাড় রোডে সাদা 3 তলা বাড়িটি রায় পরিবারের অনেক ইতিহাসের সাক্ষী। 1915 সালে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যু, 1921 সালে সত্যজিৎ রায়ের জন্ম, 1923 সালে সুকুমার রায়ের মৃত্যু, এরপর রায় পরিবারের এই বাড়ি ও ছাপাখানা ছেড়ে চলে যাওয়া, সবকিছুরই নীরব দর্শক হয়ে থেকেছে 100 নম্বর গড়পাড় রোড। তবে সত্যজিৎ রায় ভক্তদের কাছে আজও এই ঠিকানাটি একটি আলাদা গুরুত্ব বহন করে, কারণ এখানেই রয়েছে জটায়ু স্কুল এথেনিয়াম ইনস্টিটিউশন। গড়পাড় রোডের বাড়ি ছাড়ার পর প্রথমে ভবানীপুরের বকুলবাগান, বালিগঞ্জ ও পরে লেক এলাকার কয়েকটি বাড়িতে ঘুরে ফিরে কাটে সত্যজিৎ রায়ের কৈশোর ও যৌবনকাল। 1959 সাল পর্যন্ত 31 নম্বর রেল অ্যাভিনিউ বাড়িতে থাকাকালীন তিনি পরিচালনা করেন পথের পাঁচালী, অপরাজিত, পরশ পাথর, জলসাঘর ও অপুর সংসারের মতন কালোজয়ী সিনেমাগুলো। এরপর তিনি পরিবার নিয়ে চলে আসেন সাহেবপাড়ার 1/1 বিশপ লেফ্রয় রোডের বর্তমান ঠিকানায়, এবং তার জীবনের শেষ 2টি দশক তিনি এখানেই কাটিয়েছিলেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো রায় পরিবারের ওপর আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এমনই অনেক অজানা গল্প শুনতে হলে সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।